সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তার সঙ্গে আজকে ভ্যালেন্টাইন ডে, সব মিলিয়ে মন খারাপ ভালো তার মাঝখানেই বাড়িতে হলো পুজো। আর পুজোর দিনে এটা ছিল ঠিক সকাল 9:30, আর 9:30 এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। মন খারাপ যার জন্য বললাম, দুদিন আগেই ছেলেমেয়ের বাবা যাওয়ার জন্য একটু মন খারাপ। ও আগের বছর বাড়িতে ছিল, পুজো হয়েছিল। আমার বাপের বাড়ি থেকে দাদা বৌদি সবাই এসেছিল, সেই দিনটার কথা আজকে মনে পড়ছে যে দুদিনের জন্য ও চলে গেল। দুদিন থাকলে হয়তো আর একটু ওই সব বাজার হাট করে নিয়ে আসে, কোনো মানে খুব পুজোটাকে চেষ্টা করে নিজের মতো করে সুন্দর করে করার। আর কিন্তু আজকে নেই, দুদিন হয়ে গেল। আর ওই জন্য চলে যাওয়ায় মনটা খারাপ। সেই জন্য বললাম যে মন খারাপ ভালোর মধ্যে পুজো হয়েছে। এই যে আজকে নিজে একটু ভালো করে রেডিও হতে পারিনি। কটিমাকে শাড়ি পরানো আর সোনাবাবুকে পাঞ্জাবি পরানো নিয়ে অনেক নাটক হয়েছে, কারণ পাঞ্জাবি ছেলে পরতেই চাইছে না, কিছুতেই না। বের করানোর সময় যদি কান্নাকাটি জুড়ে দেয়, তাকে তার মন ঠিক করে পরানো আধ ঘন্টা 1 ঘন্টা ওখানেই কেটে গেছে। যার জন্য আমার আর কোনোভাবেই সাজুগুজু হওয়ার মানে করার মতো সময়ও নেই, কিচ্ছু নেই। এই যে কত কষ্ট করে সাদা পাঞ্জাবিটা গলিয়েছি ওকে। অনলাইন থেকে ড্রেস এসেছিল, ওর কাকুই বুক করেছিল। এসে দেখি কি ওই ছোটের মতো হলুদ আর রেড কালারের পাজামা ছিল, ওইটা দেখলাম ছোট হয়ে গেছে, যার জন্য ফেরত দেওয়া হয়ে গেছে। তাই সাদা পাঞ্জাবি ছিল, ওটাই পরিয়ে দিয়েছি। আর এই যে আমার যা ছোটে দুজনেই পটের বিবি সেজে আমার যা বসে আছে। পটের বিবি কেন বলছি, কারণ ও স্নান করেছে, আমাকে ভোর উঠে বলছে আমি কটার সময় স্নান করেছি জানো, 4টার সময়, রাত 4টার সময় উঠে স্নান করে নিয়েছে। দিয়ে তারপরে এই যে সাজুগুজু করে ও সুন্দর করে পরিপাটি করে বসে আছে, ওই জন্য পটের বিবি বললাম। আর পুরুত মশাইকে নিয়ে তো আর কোনো কথাই হবে না, কারণ পুরুত মশাইয়ের কথা মনে পড়লে আমি নিজেই হেসে হেসে পাগল হয়ে যাই। এই যে দাদা পুজো করতে এসছে, ও আমার দেওরের বন্ধু। আর আমাদের বাড়িতে এই যে অ্যাকোয়াগার্ড বসানো থাকে আমাদের ঘরে, ও সবসময় আসে অ্যাকোয়াগার্ডের সার্ভিসিং করাতে। পাশের ঘরের দাদা আসে, ও তারই কাজ করে। পুরো পুজো করাটা ওর কিন্তু পেশা নয়, কিন্তু যেহেতু বলে ঠাকুর মশাইকে লাগবে, তো পুরুত মশাই ওদের ঘরে কিন্তু ব্রাহ্মণ, ওই জন্য ডাকা। কিন্তু যখন অঞ্জলি দিতে যাব, তখন বলছে দাঁড়াও দাঁড়াও, হাতে ফুলটা নিয়ে বসো, আমার ঠিক মন্ত্রটা মনে আসছে না, একটু ভালো করে মনে করে নিই তারপরে বলছি। দিয়ে 2 মিনিট মানে নীরব থেকে তারপরে মন্ত্র ভালো করে মনে আসতে তারপরে বলল। দিয়ে আবার দেওর বলছে কী রে, আমি গিয়ে তোর ঘর থেকে বইটা নিয়ে আসবো নাকি? বলছে না না না, তুই চুপ কর তো, আমাকে ডিস্টার্ব করিস না, আমাকে মনে করতে দে। সেইটা যখনই মনে পড়ে আমি হেসে হেসে পাগল হয়ে যাই। এই যে একটা মেয়ে কিন্তু মানে রোদের মধ্যে শাড়ি পরে এতই ক্লান্ত হয়ে গেছে যে সে আবার শুয়েও পড়েছে। পা প্যান্ট আর একটা জামার উপরে ব্লাউজ আর শাড়িটা পরিয়ে দিয়েছি, তো পা প্যান্টটা মাঝে মাঝে তার টাইট দেখে পরালাম, মাঝে মাঝে তার পা প্যান্টটা হাঁটুর কাছে ভাঁজ করছে, তো বসছে উঠছে, তখন কি হচ্ছে শাড়িটা নিয়ে ওপর থেকে টান মারছে নিচের দিকে, তখন বারবার তুলছে। ও বিরক্ত হয়ে যাচ্ছে আমাকে, মানে 2 দিন 3 দিন আগে শাড়ি পরবো বলে মাথা খারাপ করে দিচ্ছিল। আজকে পরিয়ে দিয়েছি, প্রথমটা খুব আর এনজয় করছিল, তারপরে যা হয়েছে আমি বলছি। এই যে এখন ঠাকুরমশাই তাড়াতাড়ি পুজো টুজো সেরে চলে গেছে। ঠাকুরমশাই বলে গেছেন যে আমার বাড়িতে সব কিছু দিয়ে আসবি, এইগুলো যা যা আছে শ্বশুরমশাইকে বললো যে কালকে দিয়ে আসবেন। আর ওই যে আমাদের ঘরে ঠাকুর, তখন ঠাকুরমশাই বলেছিল বসেছিল বলে আমি ভালো করে দেখাতে পারিনি। এই যে এখন একটু দেখাচ্ছি ভালো করে। অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে, আর পাশের ঘরে একটা বোন এসছে, ও অঞ্জলি দিল এখানে। আমাদের চালতাতলায় মানে মোড়ের ও পুজো হয়, সেখানেও পুজো হয় বড় করে। আর কিন্তু সেখানে সবসময় লেট হয়, এই জন্য এই যে বোন উচ্চ মাধ্যমিক দেবে 2-4 দিন পরে শুরু হবে, কদিন পরে। ও বলল তার বই খাতা সব নিয়ে এসে ঠাকুরের কাছে রেখেছে। ওর বই খাতা নিয়ে আসার কথা বলতে আমার মনে পড়লো যে ছেলে মেয়ের বই খাতা তো দেওয়া হয়নি। আমাদের ঘরে আমাদের ছোটোবেলায় যখন পুজো হতো, কে কোন বইটাতে আমার সব থেকে বেশি কষ্ট লাগে সেই বইটাই দেব। মানে সব ভাই বোনেরা মিলে পাড়ার মধ্যে শুধু আমাদের ঘরে পুজো হতো আমার বাপের বাড়িতে, তখন সব পাড়ার সব ছেলেদের বই নিয়ে তো বইয়ের একটা পাহাড় হয়ে যেত, কে কোন বই দেবে সে নিয়ে মারামারি।
মারামারি, আবার বই বাছার সময় কার কোনটা সেটা নিয়ে মারামারি, মানে খুব চলতো। আজকে আমি ভাবছি আমি বই দিলাম না, এটাই ভাবছি। দিয়ে দৌড়ে গিয়ে আমার যাকে বললাম, তুমি গেছো যখন নিয়ে আসো না বই খাতাগুলো, ওর নিয়ে আসতে দিলাম, মনেই ছিল না। আগে আগে তো আমাদের পুরুত মশাই মনে করিয়ে দিতেন, এই বই দিয়েছিস, মনে করিয়ে দিত। যাই হোক, এখন আবার এই যে ঘরের পুজো কমপ্লিট হয়ে যেতে এই যে চালতাতলায় এলাম। আমাদের ঘর থেকে 2 পা যেতে লাগে। চালতাতলায় এলাম, দেখলাম এখানে ঠাকুর, এখানে বড় করে ঠাকুর করেছে। এই রকম ঠাকুর আমাদের ঘরে যখন বাপের বাড়িতে আগে আগে আমরা পড়াশোনা করতাম, বাবা পুজো করতো, এরকম বড় ঠাকুর এনে পুজো করতো। তাই আগের বছর যখন বাড়িতে পুজো হবে ছোট্ট একটা ঠাকুর নিয়ে এসছে। আমি তো এক্সপেক্ট, মানে আমার মনে তো সেই রকম আছে যে বাড়ির পুজো মানে সেই রকম ঠাকুর। যখন তার বাবা, ছেলে মেয়ের বাবা ঠাকুর নিয়ে চলে এসছে, আমার তখন মনটা একটা কেমন কেমন করছিল। বললাম, আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে ওই রকম ঠাকুর, কিন্তু দেখি যে ছোট্ট ঠাকুর বাড়িতে এসছে, ওই জন্য কেমন কেমন করছিল। মানে মেনে নিতে পারছিলাম না যে আমি তো সবসময় দেখে এসেছি ঘরে আমার বাবা আনতো এত বড় বড় ঠাকুর। যাই হোক, ওইখানে ভিড়ভাট্টা, মানে অঞ্জলি দেওয়া হচ্ছিল চালতাতলায়, সেইখানে অঞ্জলি দিয়ে শেষ করে আমি চলে এলাম বাচ্চাদের নিয়ে স্কুলে। আজকে স্কুলে আসার কথা ছিল, চলে এলাম। এখানে দেখলাম এই যে চারদিকে সব স্কুলের বাচ্চারা সরস্বতী ঠাকুর এঁকেছে, মানে সরস্বতী ঠাকুর স্কেচ করেছে, দিয়ে সেইগুলো সব চারদিকে পোস্টার করে টাঙিয়ে দিয়েছে দেখার জন্য। বেশ ভালোই লাগলো এই কনসেপ্টটা। আর ভীষণ ভিড়ভাট্টা শুরু হয়েছে, মানে ওখানে ভেতরে ঢুকতে গেলে আর ভিডিওই করতে যাচ্ছি, ভাবছি ছেলে মেয়ের মধ্যে কোথায় হারিয়ে যাবে, তাই মানে ভিডিওটাও ঠিকঠাক করতে পারছি না। এই যে মেয়ে আমার পরিপাটি হয়ে শাড়ি পরেছিল না, দিয়ে আমাকে শাড়িটা ছাদ থেকে এসে শাড়িটা খুলেই জোর করে নিজে টেনে হিঁচড়ে খুলে ফেললো। দিয়ে আমাকে খুলে কি বলছে, 3 দিন আগে থেকে বলছে যে শাড়ি পরবো শাড়ি পরবো, কী মজা। দিয়ে শাড়িটা খুলে দিয়ে আমাকে কি বললো জানেন, বললো, আর যদি কোনো দিন আমাকে শাড়ি পরাবে তো তোমার পিঠ ফাটিয়ে দেবো, আমাকে এই কথা বললো, জানেন। এত বদমাইশ মেয়ে। ভেতরে এসছি, স্কুলের ভেতরে ভেতরে এসে ঠাকুরের কাছে যাওয়ার উপায় ছিল না, অনেক ঝাঁক ঝাঁক, সবাই অঞ্জলি দিচ্ছিল, ঝাঁক ঝাঁক বাচ্চা ছেলে মেয়ে আর তাদের মায়েরা, টিচার সবাই মিলে অঞ্জলি দেওয়াতে এত ব্যস্ত ছিল, সেখানে মানে ভিডিও করা খুব কঠিন হয়ে পড়েছিল। এই যে দূর থেকে ঠাকুর দেখাচ্ছি আমি কোনো রকমে, আর অঞ্জলি দেওয়া হচ্ছে, তো তার মাঝখানেই আমি যেহেতু বাড়িতে দিয়ে এসেছি আর আমি এখানে অঞ্জলি দিচ্ছি না, তাই ঠাকুর দেখিয়েই ওদেরকে নিয়ে চলে যাব এই ভেবেছি। যা আজকে আমি রান্নাবান্নার কাজেও কোনো হেল্প করতে পারিনি, সেই ঘরের পুজো বেরিয়েছি, সেই চালতাতলায় বেরিয়েছি, তারপরে এই যে বাড়িতে চলে এবারে দেখুন ঘরে যাচ্ছি, স্কুলে চলে এসেছি। যা